হ্যালো আর্ট লাভার্স, আজকে আমরা খুবই সহজ স্টেপ ফলো করে একটা সুন্দর সানসেট সিনারি বা সূর্যাস্তের দৃশ্য আঁকবো, যা দেখলে মনে হবে কোনো আর্টিস্টের হাতে আঁকা। কিন্তু বিশ্বাস করো, এটা আঁকা খুবই সহজ। তোমরা যদি পেইন্টিংয়ে খুব বেশি দক্ষ নাও হও, তবু এটা খুব সহজে এঁকে ফেলতে পারবে। আমাদের প্রথম ধাপ হলো ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আমরা প্রথমে লাল রং দিয়ে ক্যানভাসের উপরের অংশে হালকা স্ট্রোক দেব। এরপরে ব্রাশটা ধুয়ে আমরা নিচের দিকে কমলা রঙের সাথে হলুদ রং মিশিয়ে দিব। এরপর ধীরে ধীরে একটা সূর্যাস্তের সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি হবে। এখন আমরা জলের অংশটুকু আঁকবো। এর জন্য আমি এখানে নীল রং ব্যবহার করছি। প্রথমে ক্যানভাসের নিচে ফ্ল্যাট ব্রাশ দিয়ে নীল রং লাগিয়ে দিব। পরে পাহাড় রাখবো। সূর্যাস্তের দৃশ্যে পাহাড় না থাকলে চলে। এবার আমরা কালো রং দিয়ে একটি ছোট্ট ব্রাশ ব্যবহার করে পাহাড়ের রেখাটা তৈরি করব। মনে রাখবে, পাহাড়টা যেন ঠিক দিগন্তের কাছে হয়। পাহাড়ের উপরের অংশটাও অসমান এবং এবড়ো খেবড়ো ভাবে আঁকলে সেটা আরো বেশি প্রাকৃতিক লাগবে। পেইন্টিংটাকে আরো সুন্দর করার জন্য কিছু পাখি আঁকবো। একটি সরু ব্রাশ আর কালো রং ব্যবহার করে ভি আকৃতি চিহ্ন এঁকে দিব। এতে মনে হবে যেন দিগন্তে পাখিগুলো উড়ছে। পাহাড়টা আঁকার পরে এবার সূর্য আঁকবো। আর সূর্যটা আঁকার জন্য এখানে আমি সাদা রং ব্যবহার করব। এই ছোট ব্রাশ দিয়ে ক্যানভাসের মাঝখানে একটু সুন্দর গোল এঁকে নিব। এখানে দেখো কত সহজে সূর্যটা ফুটে তোলা গেল। এরপরে জলের উপরে সূর্যের আলোর প্রতিফলন দেখানোর জন্য কিছুটা সাদা রং নীল রঙের সাথে মিশিয়ে দিব। আর এখানে সরু ব্রাশ বা ফাইন ব্রাশ ব্যবহার করে আনুভূমিক স্ট্রোক দিয়ে জলের ঢেউগুলো ফুটিয়ে তুলব। এতে পেইন্টিংটা আরো জীবন্ত লাগবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরো সুন্দর পেইন্টিং দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।